নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, যখন কোনো সাধক ধ্যান করবার জন্যে মনে দৃঢ় নিশ্চয় করবে বা ধ্যান করবার জন্যে একদম রেডি হয়ে যাবে, তখন কিন্তু সাধককে কিছু কথা খুব ভালো করে বুঝতে হবে, আর সেই মতো চলতে হবে, এবং প্রত্যেক সময় সেইভাবে কাজগুলোকে মেনে চললে, মনে সেই পয়েন্টগুলোকে রেখে কাজ করলে তার ধ্যান অবশ্যই ভালো হবে। আর কেবল ভালো হবে তাই নয়, সে ধ্যানে ক্রমশ এক এক স্টেপ এগোতে থাকবে আর তার উন্নতি হবে। সে যাও অ্যাচিভ করতে চায় থ্রু ধ্যান, থ্রু মেডিটেশন, তো সেগুলো সে অ্যাচিভ ইজিলি করে নিতে পারে। তো আমি এখানে আজকে 6টা ইম্পর্টেন্ট স্টেপস বলবো, যেগুলো কিন্তু কোনো সাধককে তার মেডিটেশনে সফল হওয়ার জন্য প্রচুর প্রচুর সাহায্য করে, আর তবে গিয়ে সেই সাধক সফল হয়। কিন্তু এই যে আমি কথাগুলো বলবো, এগুলো কিন্তু ধ্যান করবার আগে ভালো করে বুঝে নিতে হবে, তারপরে ধ্যান স্টার্ট করতে হবে। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখা। কেননা অনেক সময় মনে হয় ধ্যান করা খুবই সহজ, বসে পড়ো, চোখটা বন্ধ করো, ব্যাস ধ্যান শুরু হয়ে গেল। তা কিন্তু নয়, ধ্যানের কিন্তু অনেকগুলো স্টেপস আছে, সেগুলোকে বুঝে চলতে হয়। তার জন্যে দরকার হয় আত্মবিশ্বাস, ধ্যানের প্রতি বিশ্বাস। দেখতে গেলে ধ্যান করা খুবই সিম্পল মনে হয়, হ্যাঁ সিম্পল ঠিকই, কিন্তু তার ভিতরে ভিতরে অনেক, যখন রাস্তা তৈরি হবে, যখন তার ব্রাঞ্চেস বেরাবে, তখন কিন্তু সাধকের মনে অনেক উথল পুথল হওয়া শুরু হয়ে যায়। কেন হচ্ছে, কি হচ্ছে, কাকে জিজ্ঞেস করি? তো চলুন আমরা নাম্বার ওয়াইজ জানবার চেষ্টা করি। নাম্বার 1, এই পৃথিবীতে ঈশ্বর ভাব বিশেষ কোনো প্রবল এমন শক্তি রয়েছে যাকে বাদ দিয়ে কিছুই করা সম্ভব নয়। অতএব তার প্রতি গভীর বিশ্বাস রাখতেই হবে। কেননা আস্তে আস্তে ধ্যানে যত গভীরে নামা যাবে, ক্রমশ এক ঐশ্বরিক শক্তির আভাস সাধকের মনে, প্রাণে, দেহে উঠতেই থাকবে। তাই তার প্রতি, কার প্রতি না, সেই প্রবল ঐশ্বরিক শক্তির প্রতি যদি এই ঐশ্বরিক শক্তির উপরে দৃঢ় বিশ্বাস থাকে, তো সে সাধককে সমানে পথ দেখাতে থাকবে। এগুলো ক্রমশ অটোমেটিক্যালি হতে থাকে। দেখুন, অনেকে কমেন্টে লিখছেন, তাতে বুঝতে পারা যায় যে তাদের সাথে এগুলো হয়ে চলেছে। সাধকের ধ্যানের প্রতি উৎসাহ ক্রমশ বাড়তে থাকবে যদি এই ঐশ্বরিক শক্তির উপরে দৃঢ় বিশ্বাস থাকে। দেখবেন তার থ্রু দিয়েই ধ্যানের প্রতি সাধকের মনে এক অতি উৎসাহ, আনন্দ বাড়তে থাকবে। আর যদি সে বিশ্বাস না করে, তো সে ভেঙেও পড়ে, সে ভয়ভীত হয়ে যায়। এখানে আরো একটা কথা বলবো, যে সাধকের জ্ঞানেরও বৃদ্ধি হতে থাকে। এগুলো খুবই দেখলে মনে হয় খুবই সাধারণ ব্যাপার, ছোট ব্যাপার, কিন্তু তা নয়। যদি সিরিয়াসলি মেডিটেশন করা হয়, তো অবশ্যই সে ধ্যানের দ্বারা যা কিছু পাবে, এগুলো এক প্রকারের প্রাপ্তি। তার মধ্যে জ্ঞান প্রাপ্তিও থাকে, আর অনেক প্রকারের লৌকিক অলৌকিক বিষয়েরও প্রাপ্তি থাকে। তো সেগুলো অনেক কিছু পাওয়া যায়। আমার গুরু বলেন, অলওয়েজ ইউজ এ ডায়েরি, অলওয়েজ মেনটেন ইউর ডায়েরি। যা কিছু বুঝতে পারছো, যা কিছু অ্যাচিভ করছো, সেগুলো সবসময় ডায়েরিতে লেখো। সেগুলোকে কিছুদিন পরে পরে পড়তেও থাকবে, তাহলে দেখবে তুমি কত ক্রমশ এগোতে থাকবে। এবার হচ্ছে নাম্বার 2, এই মানব দেহ কখন যে সংসার ছেড়ে চলে যাবে, সেসব কিছু কিন্তু অস্থায়ী। এই বিষয়ে কেউ কিছুই জানে না। তাই সময় থাকতে থাকতে ধ্যানের মাধ্যমে সেই পরমপিতা পরমেশ্বরকে খুঁজতেই হবে, যে কেবল একমাত্র সত্য, এটাকে মেনে নিতেই হবে। আর তাকে খুঁজবার সময় ক্রমশ কমে আসছে, কেননা আমাদের অর্থাৎ সাধকের বয়স ক্রমশ বেড়ে চলেছে। তাই এই পুণ্যের কাজ করলে আশা করব নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবে।
কেউ এমন এক শক্তি থাকবে যে সাধকের হাত ধরবার জন্যে এগিয়ে আসবে। এগুলো আমাদের অনেক উচ্চ স্তরের যে সাধকরা রয়েছেন, সন্ন্যাসীরা রয়েছেন, তাদের অনুভব আমি এখানে জানাচ্ছি। তাই তারা বলেন কি ধ্যান করবার সময় ঐশ্বরিক শক্তিকে অবশ্যই বিশ্বাস রাখবে, তার প্রতি আস্থা রাখবে। কেননা যখন এই আমরা দেহত্যাগ করব, তখন কিন্তু সেই শক্তি এসে তোমাকে সাহায্য করে তোমাকে গতি প্রদান করবেন। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার হচ্ছে নাম্বার 3, পরমপিতা পরমেশ্বরের প্রতি মনে কখনো সন্দেহ আনতে নেই। কেননা যদি কখনো মনে সন্দেহ উঠবে, তখনই জীবনের প্রতিটি ব্যবস্থা আস্তে আস্তে করে বদলে যাওয়া আরম্ভ করবে। আর এই যে আস্তে আস্তে করে বদলে যাওয়ার কথা আমি বলছি, এটা কি হবে না, ঊর্ধ্বগামী হবে না, এটা ক্রমশ ডিটোরিয়েট করতে থাকবে। এক মানুষ যে ধ্যান কেন করতে চায়, সে কিছু পেতে চায়, কিছু এমন শক্তিকে বুঝতে চায়, তাই জন্যই তো ধ্যানে বসতে চায়। আর ধ্যানের দ্বারা অনেক কিছু হয়, মানসিক শান্তিও পাওয়া যায়, নিজেকে চেনা যায়, আমার জন্ম কেন হয়েছে, আমি এই পৃথিবীতে কেন এসেছি, আমার আত্মীয় স্বজন কে আপন কে পর, অনেক গভীর গভীর বিষয়গুলোকে এই ধ্যানের মাধ্যমে এক সাধক বুঝতে পারে। আর তার মেন উদ্দেশ্য এই থাকে কি, আমি ধ্যান করবার পরে এক এমন সিদ্ধ সাধক হয়ে যাই যার মনে দুশ্চিন্তা, আড়ম্বর, অহংকার এগুলো যেন না থাকে। সে সাদা সরল বাচ্চাদের মতন হয়ে যায়, তার মন এত সরল পবিত্র হয়ে যায় কি চিন্তা করা যাবে না। আপনারা হয়তো দেখে থাকবেন কিছু খুব গভীর সাধকদেরকে, যারা একদম খুবই সিম্পল থাকেন, খুব সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সেইভাবেই তারা চলেন। বর্তমান সময়েও যেখানে খুব আমরা আধুনিক যুগকে স্থান দিচ্ছি, কিন্তু তারা এসব কিছু থেকেও তারা খুবই সিম্পল থাকেন। তো তাই ধ্যানের প্রতি সন্দেহ রাখতে নেই, বিশ্বাস রাখতে, না হলে কিন্তু কোনো দিন ধ্যানের উন্নতি হবে না। 2 দিন করা হবে, 4 দিনে আবার ছেড়ে দেওয়া হবে। তাই আমি আরেকবার রিপিট করে দেবো যে ঐশ্বরিক শক্তির প্রতি কিন্তু মোটেও সন্দেহ করাটা ভালো হয় না। কেননা ঈশ্বরের আশীর্বাদেই আজ মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছে, জন্ম নেয় আর জন্ম নিতে পারেও। নাম্বার 4, সাধককে ধ্যান সাধনা করবার সময় একদম একান্ত অবস্থায় থাকতে হয়, যাকে আমরা একান্তবাস বলি। বর্তমান সময়তে একান্তবাস সম্ভব হয়ে ওঠে না, তাই ধ্যানের জন্য এমন সময় বেছে নেওয়া দরকার যখন বাড়িতে ও আশেপাশের পরিবেশ একদম শান্ত থাকবে, আর সেটা একমাত্র রাত্রের দিকেই সম্ভব হয়ে থাকে। তাই উচ্চ স্তরের সাধকরা সাধারণত রাতেই ধ্যান করতে ভালোবাসেন। ধ্যান একটি এমন অবস্থা ও ব্যবস্থা যা কখনোই হইচইয়ের মাধ্যমে হয় না। ধ্যান বসতে চাইবে না, অযথা সময়গুলো নষ্ট হবে, তারপরে মনে একটা ক্ষীণতা উঠবে যে আমি কিছু করতে পারছি না, আমি ধ্যানে বসতে পারছি না। অথচ ধ্যান আপনাকে টানবে। এটা একটা বুঝবার জিনিস যে যখন আপনার মনে ধ্যান করবার ইচ্ছা হয়েছে, তো সে আপনাকে টানতে থাকবে ভেতর থেকে। বলুন তো এগুলো করে কে? আপনি কিন্তু মোটেই করছেন না, কোনো শক্তি আছে যে আপনাকে বলছে যে আসো ধ্যান করো। যদি এটা সবার পক্ষে সম্ভব হতো তাহলে তো সবাই বসে পড়তো ধ্যান করতে, কিন্তু কেন এটা সবার পক্ষে সম্ভব হয় না বুঝতে হবে। তাই জন্যই আমি প্রথমেই বললাম যে ঐশ্বরিক শক্তির প্রতি আস্থা রাখতে হবে। এবার হচ্ছে নাম্বার 5, মানুষের মন অনেক কোমল হয়, ন্যাচারালি অনেক কোমল হয়, আবার কিন্তু কিছু কিছু মানুষের মন আবার জটিলও হয়। তাই বাইরের নানান ধরনের কথা মনে বিভিন্ন সময়তে চোট দিয়ে যায়। যখন কেউ হয়তো কিছু এমন একটা কথা বলে দিল, কি সেটা শুনবার পরে বেশ 2 দিন 3 দিন সেই একই কথা বারবার মনে পড়বে, আর তখন কোনো জিনিসে মন লাগবে না। এগুলো এমন কথা হয় কি যেগুলো মন থেকে সহজে বেরোতে চায় না, সেই নিয়ে সাধক অনেক চিন্তিত হয়ে পড়ে। সেই জন্যে মনকে এই ধরনের অশান্তির থেকেও বাঁচাতে হয়, যার জন্যে মনে শান্তির প্রয়োজন হয়ে থাকে। কেননা যদি মন শান্ত হবে না, তো সাধকের মন ধ্যানে বসতেও পারবে না। তো কি করা দরকার না, এই রকম পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে হয়, এই রকম লোকেদের কথাবার্তার থেকে একটু দূরত্ব মেনটেন করতে হয়,
যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা ন্যাচারালি বুঝে যাবেন যে নিজেদের লাইফে এরকম অনেক লোকেরা থাকে যারা খুব কটু কথা বলে। বেটার ওদেরকে অ্যাভয়েড করো। কারোর সাথে অশান্তি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, কিন্তু আস্তে করে ওদেরকে অ্যাভয়েড করাই বেটার হবে। আশা করছি বুঝে যাচ্ছেন আমি কি বলছি। আমি তো খুবই সিম্পল শব্দতে বলতে থাকি। তো নিজেকে যদি ভালো উচ্চ স্তরের ধ্যানী সাধক বানাতে চান, কাকে আপন করবেন আর কার কাছ থেকে একটু দূরত্ব মেনটেন করবেন, এগুলোকে আপনাকে কিন্তু মেনে চলতে হবে, করতেও হবে। তবে গিয়ে আপনি এক ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। না হলে এই যে আপনার পরিচিত, এই যে আপনার আপনজন, তারাই আপনার এই সাধনা দেখে আপনাকে এগোতে দেবে না, পা ধরে টানবে, যেটা কি ন্যাচারাল প্রায় মানুষের মনের এক প্রবৃত্তি থাকে। কাউকে উপরে উঠতে দেখে তারা চায় না যে তার উন্নতি হোক। আর এই ধ্যান সাধনা আধ্যাত্মিক বিষয়গুলো অনেক আহ, কি বলবো রহস্যযুক্ত হয়, যেগুলো কি নর্মালি সবার পক্ষে করা সম্ভব নয়। কেননা যত পর্যন্ত গভীরে আপনি ঢুকবেন না তত পর্যন্ত আপনি মনকে বোঝাতেই পারবেন না যে আপনি এই পথে আসছেন কেন। তাই আপনাকে পরিবেশ সেইভাবে তৈরি করতে হবে। নাম্বার 6, মন যে সর্বক্ষণ বাইরের দিকে সুখের খোঁজে, বাইরে বাইরে ছুটতে থাকে, এটা মনের একটা ন্যাচারাল প্রসিজার। সে করবেই, সে ছুটবেই, সে অস্থির হবেই, সে স্থির হতে চাইবে না। সেই জন্যে এক ধ্যানী সাধককে মনের এই চাপকে ত্যাগ করতে হয়। বলা খুব সহজ, কিন্তু মানুষ যদি চেষ্টা করে, এক সাধক যদি চেষ্টা করে, তো কি না করতে পারে, অবশ্যই করতে পারে। এইসব বাহ্য ধারণাকে ত্যাগ করা ভালো, কিন্তু তাদেরকে বাঁধন লাগানো কখনোই উচিত নয়। এখানে আপনারা এটা ভালো করে বুঝে নিন, বাঁধন লাগালে অনেক সময় বাঁধন খুলে যায়, বাঁধন হাতছাড়াও হয়ে যেতে পারে, ফিরে এসে মনে আবার কষ্ট সৃষ্টি করতে পারে। কিন্তু যদি মনের বৃত্তিকে ত্যাগ করা হয়, তো সে বারবার আসতে পারবে না। বাঁধন লাগানো একটা জিনিস হয় আর ত্যাগ করা একটা জিনিস হয়। যদি আপনি কোনো জিনিসকে বেঁধে রাখবেন, তো সে তো পরে খুলতেও পারে, খুলে আপনার কাছে ফিরে আসতেও পারে। কিন্তু যে জিনিসকে ত্যাগ করে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, তো তাকে আর ফিরে পাওয়ার ইচ্ছেই হয় না। ত্যাগ করা জিনিসকে কখনো মন নিতেও চায় না। এখানেই একটু ডিফারেন্স, এগুলোকে বুঝে নিতে হয়। তবে গিয়ে এক সাধক খুব ভালো করে ধ্যান করতে পারে। আমি এই জন্যই প্রথমে বলেছিলাম ডায়েরি মেনটেন করার কথা, ছোট ছোট জিনিসকেও লিখে রাখা। ধ্যান হচ্ছে একটা সিরিয়াস ম্যাটার। ওকে যত পর্যন্ত আমরা ডিপলি অ্যাকসেপ্ট করব না, তত পর্যন্ত সে আমাদেরকে কোনো সাহায্যও করতে পারবে না। আমরা যেই কি সেই সাধারণ মানুষ হয়েই বসে থাকবো। বন্ধুরা, মানুষের মনই হচ্ছে দেবতা ও মনই হচ্ছে ঈশ্বর। মনকেই প্রথমে সাধতে হবে, আর তবে গিয়ে মন ও ধ্যান সাধনায় পরিণত হবে। আমার এই কথাগুলোকে একটু লক্ষ্য রাখবেন। আর ধ্যান সাধনায় সফল হওয়ার জন্য ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখলেই সাধকের ধ্যান ফলীভূত হয়ে থাকে। এরা সব আপোষে ইন্টারকানেক্টেড। আপনি ধ্যান করুন, তার প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, দেখবেন এরা আপোষে কি করে আপনাকে সহযোগিতা করবে সফল হওয়ার জন্য। আশা করব যে আমি যেভাবে আজকে বোঝানোর চেষ্টা করলাম, যদিও বা এটা একটু মানে পেচিদা বিষয়, একটু গভীর বিষয়, কিন্তু আপনারা অনেক ভালো আমি জানি। এত চেষ্টা করে আপনারা কত কিছু করতে পারছেন, আমাকে যা কিছু কমেন্টে জানাচ্ছেন তাতে আমি বুঝতে পারছি যে আমার খুব ভালো লাগে এগুলো দেখলে শুনলে। কারণ আপনারা সবাই নিজের নিজের পরিবারে কাজকর্ম করছেন আর তারপরেও ধ্যান করছেন। তো ওই যে সময় বের করে এইসব ধ্যান করা অনেক অসুবিধা হয় আজকালকার সময়তে, যেখানে সবাই নিজের লাইফকে নিয়ে, নিজের ক্যারিয়ারকে নিয়ে খুবই বিজি থাকছেন। আশা করি আজকের এই বিষয়গুলো আপনাকে নিশ্চয়ই ভালো লেগে থাকবে। এই যে 6টি স্টেপস আমি একটু এলাবোরেট করে বললাম, আশা করব নিশ্চয়ই আপনাদেরকে ধ্যানে সাহায্য করবে। তাহলে আজ এই পর্যন্ত। আমি আবার আসবো কোনো নতুন বিষয়, নতুন তথ্যকে নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।